সংস্কারের নামে একটি প্রকল্পের মাধ্যমে খালে পরিণত করা হচ্ছে বগুড়ার হৃৎপিণ্ড করতোয়া নদীকে। সীমানা চিহ্নিত না করে খননের মাটি ফেলা হচ্ছে আবার নদীতেই, আর এর মাধ্যমে স্থায়ীভাবে বৈধতা দেওয়া হচ্ছে দখলদারদেরই। উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান চপল সাহাকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু, ছবি তুলেছেন মিরাজ রাসেল। দখল দূষণে থাকা নদীর নাব্যতা ফেরাতে খননের দাবি দীর্ঘদিনের। শুরুও হয়েছে করতোয়াকে ঘিরে এই কর্মযজ্ঞ। কাজ শেষ হয়েছে প্রায় ৪৫ ভাগ, তবুও খুশি হতে পারছেন না বগুড়ার মানুষ। সংস্কার হচ্ছে, এটা ওয়েলকাম, মানে একটা ভালো দিক। বাট আগে যেটা ছিল এটা হচ্ছে না। আগে তো অনেক ওয়াইড ছিল নদীটা, এখন নদীটা যেটা হচ্ছে ডিপ বেশি হচ্ছে, বাট সাইডে ওয়াইডটা কম হতে আমরা শঙ্কা করতেছি যে আগামী বর্ষার মধ্যে হয়তো ওই মাঠের পানি, মানে পাড়ের বালুগুলো গড়ে আবার সেই সমতলটা পূরণ হয়ে যাবে। তো খননের পাশাপাশি ভালো হতো যদি এই যে অবৈধ দখলদার পাশে যারা আছে এদেরকে উচ্ছেদ করে যদি পুরো নদীটাকে উদ্ধার করা হতো, এটা সবচেয়ে বেস্ট হতো। দখলদারদেরকে এখন বৈধতা দেওয়া হচ্ছে, কারণ এখন যেটা করা হচ্ছে সাইডে যেভাবে অবৈধ দখলদার আছে তারা এখন পয়সার বিনিময়ে যেভাবেই হোক তারা সেভাবে সে অবস্থানেই থাকতেছে। এটা আসলে আমাদের জন্য মানে শুভকর নয়। নদী কাটি নদীর বাটিব, নদীতে দেন তো নদীর বাটির উপরে তুলে তার নিচে দিয়ে লাভ হবে কি? সেটা নদী হইলা, হ্যাঁ? এই ঘাটগুলো ক্লিয়ার করে দেওয়া লাগবে। ময়লা মিলে যে ঠাকুর আয়োজন পড়ে না, তার গোসল করার সুবিধা হবে, ব্যবহার করার সুবিধা হবে। আমার কাছে তো নদীতে নামতে পারি না, চান করতে পারি না, নোংরা হয়ে থাকে নদী। আগে চান করেছি, ওই দিক দিয়ে ঘাট ছিল, মাদ্রাসার পিছন দিয়ে ঘাট ছিল, এসে আমরা পাড়ার সবাই চান করছি। দেখে নদীর ধারে বাড়ি ছিল না, তো সব দখল হয়ে গেছে। হ্যাঁ, এখন সব বাড়ি হয়ে গেছে। উত্তরাঞ্চলে করতোয়া নদী প্রবাহিত ৩টি অংশে। এর একটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে বগুড়ার শেরপুর পর্যন্ত ১২৩ কিলোমিটার। ৮০ দশকে গোবিন্দগঞ্জে একটি স্লুইস গেট করার পর থেকেই করতোয়া হারাতে বসে নাব্যতা। অবশ্য কয়েক বছর আগে প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। এখন চলছে ছোট একটি প্রকল্পের মাধ্যমে শহর অংশে ১৭ কিলোমিটার খনন কাজ। ব্যয় হচ্ছে প্রায় ৪৭ কোটি টাকা। নদী খনন হচ্ছে, কিন্তু আসলে এই যে দুই সাইডে যারা প্রভাবশালী আছে নদীর পাশ দিয়ে, এই দখল আসলে মুক্ত করা সম্ভব হচ্ছে না। দখল মুক্ত না করতে পারলে এই যে আজকে যেই পয়সা খরচ হচ্ছে এটা বিফলে যাবে। দখল আছে, আগে যেরকম দেখা যেত যে আশেপাশে অনেক ফাঁকা ছিল, এখন অনেকটাই নদীটা মানে আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে। করতোয়ায় বর্ষার মৌসুম আসছে, সে সময় আমাদের মানে ওপার থেকে এপার করতোয়া শুধু পানি থই থই করছে, কিন্তু মানে আপনার মানে একটা ভরা যৌবন যে নদীর সেটা ছিল। কিন্তু আমরা আস্তে আস্তে বড় হয়েছি, যেমন সেরকমভাবে আস্তে আস্তে নদীও মানে আপনার মৃতর দিকে চলে গেছে। এখন বর্ষা আসলেও পানি সেরকমভাবে হয় না, দুই পাশে বাদ মানে আপনার আটকায় পড়ে গেছে। সঠিকভাবে সীমানা নির্ধারণের কাজ আমরা এখনও শুরু করতে পারি নাই। অর্থাৎ এটা করতে হবে ভূমি জরিপ অধিদপ্তর থেকে এনে করতে হবে, কিন্তু এটা করা হচ্ছে লোকাল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে যারা জরিপ এসি ল্যান্ড, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের, তারা তো আগে থেকেই এই নদীটি মেজারমেন্ট করছে এবং বিভিন্ন দখলদারের পক্ষে কাজ করে থাকে আর কি। তো যার ফলে এখন আমরা খুবই আশার আলো দেখতে পাচ্ছি না যে সঠিকভাবে এটা সীমানাটা নির্ধারণ হবে। যেভাবে নদী খনন হচ্ছে, যে এরিয়াটা সীমানাটা নির্ধারণ হচ্ছে, তাতে আমরা মনে করি যে খুব প্রশস্ত খুব কম হয়ে যাচ্ছে আর কি। তাতে পাশে যারা দখল করেছে দখলদারদের এটা একটু রাইটস দেওয়া হচ্ছে। তারা যে দখল করেছে তারা বুঝতে পারতেছে যে হ্যাঁ, আমাদের জায়গাটা এটা আসলে আমাদের নিজস্ব জায়গা, নদীর জায়গা না। কারণ যদি আমরা তাদের সীমানাটা ঠিকভাবে নির্ধারণ করে খনন করতে পারতাম, তাহলে সেই ক্ষেত্রে হয়তো তাদেরকে উচ্ছেদ করা সম্ভব হতো। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর প্রশস্ততা স্থানভেদে ৯৫ থেকে ১৩২ ফুট। অবশ্য খননের মাধ্যমে প্রশস্ততা কতটা টিকে থাকছে তা সহজেই অনুমান করা যায়। স্থানীয়দের অভিযোগ, নদী দখল দূষণে কয়েকশো ব্যক্তি ও প্রতিষ্ঠান দায়ী থাকলেও ঠেঙ্গামারা মহিলা যুব সংঘ TMSS এর দখল সবচেয়ে বেশি। ওই পাশে বেশিরভাগ জায়গায় হচ্ছে না নদীর পাশ দিয়ে দখল বলতে, আসলে ওটা দখলের মতো হয়ে গেছে আর কি। পানিতে এত কেউ নামতে পারে না, পিপার মিল পানি গন্ধ খুব। হ্যাঁ, রাস্তা এইটাই রাস্তা নতুন করে হচ্ছে আবার। আর একটা রাস্তা ওই পাশে আসছে, সেটা নদীর মানে নদীর ভাঙন ছিল, জমির কিনে নিয়ে মাঝখান দিয়ে নদী করে দিছে। TMS ওটা নিজস্ব খাতে কিনে রাখিছে, মেলার বিনোদন জগৎ করছে। নদাপাড়ার এই পাশে শাঁখারিয়া মৌজা আছে, ওখানেও কিছু অংশ জমি কিনেছে নিজস্ব খাতে দিয়ে ওনার কার্যক্রম ওখানে করছে।
না, ওখানে একটা এমনি একটা বাঁশের ব্রিজ ছিল, ওটা টিএমএস করছে। এবারে যে জমি কিনেছে ওই জমিগুলো নিজস্ব ওই কর্মচারী পারাপারের জন্য। ওয়েট অ্যান্ড সি, যেহেতু প্রকল্পের মেয়াদ জুন 25 পর্যন্ত আছে, এর মধ্যেই আমরা সমস্ত উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করব এবং এখানে যে উচ্ছেদ করা হবে সেই জায়গাগুলো খাসের জায়গা আসবে। খননের পরে যদি জায়গা ইয়া থাকে আমরা সেখানে বৃক্ষরোপণ করে দেবো, যাতে আর পুনরায় দখল না হয় আর কি। এটা গেল আমাদের এই 17 কিলোমিটার প্ল্যান। বাকি যে অংশটা আপনারা বলতেছেন যে টিএমএসএস থেকে শুরু করে উজানে বা ডাউনে, এগুলোর জন্য একটা স্টাডি হয়েছে আমাদের। সেই স্টাডির ভিত্তিতে একটা কিন্তু প্রকল্প আগে ছিল, বড় একটা পরিসরের প্রকল্প, সেই প্রকল্পে একটা স্টাডি সম্পন্ন হয়েছে। সেই প্রকল্পটা আমরা পুনর্গঠন করছি স্টাডি রিপোর্টের ভিত্তিতে। সেখানে এই 17 কিলোমিটার বাদ দিয়ে 123-এর মধ্যে 17 কিলোমিটার বাদ এখন 106 কিলোমিটার খনন বাকি আছে এবং ইসামতি নদী, গজারিয়া নদী, নাগর নদী এর সাথে সেটা ইনক্লুড আছে এই প্রকল্পের মধ্যে। এটা অনুমোদন হলে, এটা আমরা কথা বলি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প, এটা অনুমোদন হলে বাকি যে 106 কিলোমিটার এবং অন্যান্য নদী খনন করা হবে। এর মধ্যে যেগুলো মানে স্থাপনা থাকবে, সেটা টিএমএসএস বলেন আর যে কোনো সংস্থারই বলেন, সেটা 100% উচ্ছেদ করা হবে এবং কোনো ছাড় দেওয়া নাই। কারণ নদীর যে সীমানা বলা হচ্ছে যে বর্ষাকালে নদীর যে ফ্লো থাকবে সেটাই কিন্তু নদীর সীমানা। তবে বাস্তবে করতোয়া কতটা দখলমুক্ত হবে আর খননে নদীর নাব্যতা ফিরে পাবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রায় 3000 বছর আগে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্র রাষ্ট্রের রাজধানী ছিল মহস্তনগড়, আর মহস্তনগড় গড়ে উঠেছিল তখনকার খরস্রোতা করতোয়াকে কেন্দ্র করে। কালের বিবর্তনে আর উন্নয়নের চাপে এই করতোয়া এখন শীর্ণ বিপন্ন। তবে সভ্যতা আর জনপদ গড়ে ওঠে নদীকে কেন্দ্র করেই, তাই মানুষের স্বার্থে বাঁচাতে হবে এই করতোয়াকে। মনির ইসলাম মিন্টু, 18 নিউজ, বগুড়া।